একজন প্রত্যক্ষদর্শী মায়ের বয়ান। ভয়াবহ 21শে জুলাই 2025, সময় 11টা 12 মিনিট। আমার ছেলে মনসুন রহমান সিনান উত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের নিয়ম অনুযায়ী ছুটি হয় দুপুর 1টায়। আজকে আমার পরীক্ষার ডিউটি ছিল 4 নং ভবনের 804 নম্বর রুমে। বেলা 1টায় পরীক্ষার ডিউটি শেষ করে ছেলের ভবনের সামনে যাব। হঠাৎ মনে হলো রেস্ট নেই, ও নিজেই চলে আসবে আমার টিচার্স রুমে প্রতিদিনের মতো। আমি টিচার্স রুমে রেস্ট নিচ্ছি। তখন দুপুর 1টা 11 মিনিটে আমার ছেলের ফর্ম মাস্টার বাবুল স্যার আমাকে ফোন দিয়ে বললেন, ম্যাডাম আজকের সিনানের ছুটি হবে 1টা 40 মিনিটে। আমি বললাম, ক্লাস শেষ হলে 7 নং ভবনের দোতলায় পাঠিয়ে দিবেন টিচার্স রুমে। আমি ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম। সাথে সাথে বোম ব্লাস্ট হওয়ার মতো একটা সাউন্ড হইল। আমি মাঠের পাশে টিচার্স রুম থেকে দেখতে পেলাম আমার ছেলের ভবনের সামনে আগুন। আমার টিচার্স রুমে আমার সামনে আমার একজন সিনিয়র সহকর্মী জনাব এজাজ মাসুদ স্যার বসা ছিলেন। আমি এক চিৎকারে বললাম, স্যার আমার ছেলের ভবনে তো আগুন লাগছে। ওনার ছেলে ওই ভবনেই পড়ে, কোনো কারণে সে আজকে আসে নাই। আমি চিৎকার করে দৌড়াচ্ছি। স্যার আমাকে বললেন, দোয়া করেন, আল্লাহকে ডাকেন, 40 সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দৌড়াতে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছি আমার ছেলের ভবনে আগুন লাগছে। যেখানে আগুন লাগছে সেখানে গিয়ে দেখি 3টা গলিত লাশ, শুধু আইডি কার্ডটা পড়ে আছে। একটা বাচ্চার গায়ে কাপড় নয়, পুরো শরীর ঝলসে গেছে। সামনে গিয়ে দেখি যে ভবনে আমার ছেলে ক্লাস করে, যেই রুমে আমার ছেলে ক্লাস করে সেই রুমের চারদিকে ধোঁয়া। ছেলের ক্লাসরুমে আগুন। আমি বাইরে থেকে কি বুঝবো, তাই ক্লাসে ঢুকতে চাইলাম। সেনাবাহিনীর 2 জন আর আমার কলেজের বিএনসিসি ছাত্ররা আমাকে ঢুকতে দিল না। আমি বারবার ঢুকতে চাইলাম, জোর করে ঢুকতে চাইলাম। আমাকে বাধা দিল 2 জন, আমাকে জোর করে এক পাশে নিয়ে গেল। আমি ডান পাশে ঘুরে দেখি আমার ছেলের ফোন মাস্টার বাবুল স্যার। জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে, আমার ছেলে কই? শুধু হাতটা ধরে বলল, ওরা উপরে 2 তলায়। বিশ্বাস করলাম না। তারপর আমার একজন ছাত্র এসে বলল, ম্যাডাম কিছু হয় নাই, এই পাশে আসেন। ক্যান্টিনের পাশে উপরে 7 থেকে 8 জন মেয়ে বাচ্চাকে দেখা যাচ্ছিল। আমি আল্লাহর কাছে কি দোয়া পড়ছিলাম আমার কিছু মনে নাই। আমার বিভাগের আমার একজন সহকর্মী মুকুল স্যার, এর ভাগ্নিও ওই ভবনে আটকা পড়েছেন। সে পাশ থেকে ওপার দৌড়াচ্ছেন আর চিৎকার করতেছেন। আমাকে 2 জন সেনাবাহিনী বর্শায় নিয়ে ধরে রাখলেন এক পাশ থেকে, যেন আমি সামনে না যাই। তারপর দোতলার সামনে গাছ ছিল, আম গাছ কেটে ফেলা হলো। গ্রিলের তালা ভাঙা হলো, এক পাশ ভেঙে ফেলা হলো। আমি শুধু দেখতে পাচ্ছি কিছু ছাত্রী গ্রিলের নিচ দিয়ে বের হয়ে আসছে। 8 থেকে 10 জন ছাত্রী এবং একজন ম্যাডাম। বের হওয়ার পর হঠাৎ আমার ছেলের চেহারা ভেসে উঠল। এই মুহূর্তটা একজন মায়ের জন্য কি মুহূর্ত সেটা বলে বোঝানো যাবে না, লিখেও শেষ করা যাবে না। মুকুল স্যার যদি পারত, তাকে দোতলা থেকে টেনে বের করত। আমার ছেলেকে দেখার সাথে সাথে সে দৌড়ে গিয়ে জড়ায় ধরছে, বাবারে তুই তাড়াতাড়ি আয়। আমার মানসিকতা, আমার সন্তানকে আমি জড়ায় ধরলাম। যারা আমার ছেলের ক্লাসে আটকে ছিল তারা কেউ বেঁচে ফিরে নাই। সবাই
পুড়ে কয়লা হয়ে গেছে। একজন মা বলতেছিল, বাবারে তুই আজকে আমার হাতের শেষ খাওয়াটা খাইয়া গেলি বাবা, আমি তো তোরে শেষ দেখা দেখতে পারলাম না। মূলত বিমান ক্র্যাশ হয়ে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে। বিমান ক্র্যাশ হওয়ার সাথে সাথে 15 মিনিটের মধ্যে যা ধ্বংস হওয়ার, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যাতে শরীর পুড়ে গেছে তাদেরকে বাঁচানো খুবই অসম্ভব। খুব খারাপভাবে শরীর পুড়ে গেছে। এত কাছ থেকে কখনো দেখিনি এত ভয়ঙ্কর। আমি রাত 8:10 সেই দুর্ঘটনার স্থলে আবার যাই। আমার ফর্মের দুইটা মেয়ে অসুস্থ, তাদেরকে দেখার জন্য সেই ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রাত 8:15 সময় বিজিবির একজন সদস্য মাসুদ, তিনি ফোনে কাউকে বলছিলেন আরও একটি লাশ পাওয়া গেছে, কিন্তু কয়েকটি পুড়ে যাওয়া খণ্ড বিখণ্ড অংশ। হে রব্বুল আলামিন রহমানুর রহিম, তুমি উত্তম পরিকল্পনাকারী। শিশুদের এমন মৃত্যু তুমি দিয়েছ, বাবা মা তাদেরকে গলে যাওয়া লাশের শেষ চিহ্নটুকু দেখতে পারেনি। তাসলিমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, 21/7/2025 সোমবার। খুবই বেদনাদায়ক। এইগুলো শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। আসলে কষ্টে বুকটা ফেটে যায়। একজন মা যখন আর্তনাদভাবে এগুলো বলে, বুকটা ফেটে যায়।